ক্ষুদ্র শিল্পে বড় সংস্থান হয়, কারণ শ্রমনিবিড় পদ্ধতিতে উৎপাদন হওয়ার জন্য রোজগার বেড়েছে। কারণ বেশি মানুষ এই ছোট শ্রমভিত্তিক শিল্পে বেশি করে কাজ পায়, তাই রাজ্যে ক্ষুদ্র ও শ্রমভিত্তিক শিল্পের প্রসার হওয়ায় কর্মসংস্থান লক্ষণীয়ভাবে বেড়েছে। দেশে কর্মসংস্থান ৪৫% বাড়লেও পশ্চিমবঙ্গে কর্মশতাংশ 40% কমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন। বেকারত্বের হার কমাতে বড় শিল্পের মতোই ছোট ও মাঝারি শিল্পে আরও বিনিয়োগের দরজা খুলে দিচ্ছে বাংলার সরকার। মূলত পরিকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি ও ল্যান্ড ব্যাংক থেকে জমির যোগান নিশ্চিত করার জন্যই এই রাজ্যে বিনিয়োগ বন্ধু আবহ তৈরি হচ্ছে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন। তাই বাংলায় বিনিয়োগে এগিয়ে আসছেন বিনিয়োগকারীরা। চর্মশিল্প নগরীর কর্মদিগন্তে আরও 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসছে। ক্ষুদ্র শিল্পের হাত ধরে কর্মসংস্থান হবে। 2.5 লক্ষেরও কাছাকাছি মানুষের কর্মদিগন্তে 187টি নতুন ট্যানারি, 139টি জুতো তৈরির ইউনিট থাকবে। 1150 একর জমির ওপর গড়ে ওঠা শিল্পনগরীতে মোট বিনিয়োগের পরিমাণ 25,000 কোটি টাকা। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, কর্মদিগন্তে 187টি নতুন ট্যানারি এবং 139টি জুতো তৈরির ইউনিট গড়ে উঠতে চলেছে। কর্মসংস্থান হবে আরও 2.5 লক্ষ মানুষের। 139টি ফুটওয়্যার ইউনিট ওখানে আসছে আজ বোঝা গেল, যার ফলে আরও 10,000 কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান এর ফলে হবে আরও 2.5 লক্ষ মানুষের। ফলে সব মিলিয়ে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট ইনক্লুড করে কর্মদিগন্ত অর্থাৎ ক্যালকাটা লেদার কমপ্লেক্সে কর্মসংস্থান হচ্ছে 7.5 লক্ষেরও বেশি মানুষের। বানতলার স্বপ্নের চর্মনগরী গড়ে উঠেছে 1150 একর জমির ওপর। এশিয়ার বৃহত্তম এই চর্মশিল্প হাবে ইতিমধ্যেই 500টি ট্যানারি ও চর্ম সামগ্রীর উৎপাদন কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই 5 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেখানে যুক্ত রয়েছেন। নতুন ইউনিটগুলি তৈরি হলে সেখানে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। এই আন্তর্জাতিক মানের চর্মনগরীকে দেশ বিদেশের শিল্পোদ্যোগীদের কাছে মেলে ধরতে সাজিয়ে গুছিয়ে তুলতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢেলে সাজানো হয়েছে পরিকাঠামো, জঞ্জাল ব্যবস্থাপনা, পানীয় জল, রাস্তা, নিকাশি সহ বিভিন্ন পরিকাঠামো নির্মাণের জন্য 1900 কোটি টাকা ব্যয় করেছে বাংলার সরকার। এছাড়াও 475 কোটি টাকা ব্যয় করে সেখানে 28 মেগা গ্যালন নতুন একটি পানীয় জল প্রকল্প তৈরি করা হচ্ছে, যাতে শুধু চর্মশিল্প নগরীই নয়, আশেপাশের এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। বাংলার চর্মশিল্পকে দেশ বিদেশের মানুষের দরবারে আকর্ষণীয় রূপে তুলে ধরতে প্রশাসনের চেষ্টার অন্ত নেই। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আলিপুর জেল মিউজিয়ামের সামনে চর্ম ও কুটির শিল্প সামগ্রীর একটি শপিং মল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিডকো প্রস্তাবিত এই শপিং মল তৈরির দায়িত্ব পেয়েছে। সেখানে 50% জায়গাতেই থাকবে কলকাতা লেদার কমপ্লেক্সের উৎপাদকের তৈরির বিভিন্ন পণ্য, আর বাকি 50% জায়গায় থাকবে বাংলার শাড়ি সহ বাংলার হস্তশিল্পের বিভিন্ন উপাদান। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।